সো হাই এভরিওয়ান। সো আমার এনার্জি আজকে একটু লোই আছে, কারণ আমার একটু শরীরটা খারাপ। আমার গলা দিয়ে হয়তো ঠিকঠাক আওয়াজ বেরোচ্ছে কিনা আমি জানি না, কারণ আমার নাক পুরো উপরের ফেস পার্ট যা আছে পুরোটাই এরকম স্টাক হয়ে রয়েছে, হোয়াট এভার। তো যারা ব্লগ পার্ট দেখনি ডাইরেক্ট এখানে এসেছো, তো তাদের আগে আমি একটা জিনিস বলে দিই যে আমার এরকম অনেক ভিডিওস আছে যেগুলোর ব্লগের শেষে কিন্তু আমি বই দেখিয়েছি, তো সেগুলোতে আমি ওভাবে মেনশন করিনি। আজকের ভিডিওটা আমি ভাবলাম যে একটু মেনশন করে দিই, কারণ হতে পারে যে অনেক বইয়ের রেকমেন্ডেশন ওখানে থেকে গেছে, আর হয়তো সেটা ভেবেছে যে ব্লগ আছে বলে আর দেখনি বা কিছু, হোয়াট এভার। সো আমি এখন এমন কিছু বই দেখাবো যেগুলো আমি আমার বার্থডেতে গিফট হিসেবে পেয়েছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো আমি যে বইগুলো আজকে দেখাবো তার মধ্যে কিছু আছে বাংলা বই আর কিছু আছে ইংলিশ বই। সো প্রথমে বাংলা বইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ইংলিশ বইগুলো দেখাবো। তো প্রথমেই যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে এই বইটা, চাণক্য অগ্নিপথের যাত্রী। এই বইটা কেনার ইচ্ছা আমার বইমেলায় যখন থেকে এটা রিলিজ হয় আমার তখন থেকে এটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু স্বাভাবিক বইমেলাতে আমি কিনিনি, কারণ ওখানে কম ডিসকাউন্ট দেয়। আমি জানি এই বইটা আমি পরে কখনো পেয়েই যাব, তো এই বইটা আমি ওই জন্য কিনি। আর এই বইটা কিন্তু পত্রভারতী থেকে প্রকাশিত, আর এই বইটা কিন্তু সাইজ অনেকটাই বড়। এই বইটার থেকেই কম্প্যারিজন করে দেখতে পাচ্ছ যে কতটা বড় এই বইটার সাইজ। আর এই বইতে মোট পেজ আছে হচ্ছে 200টা। তো এর মধ্যে বেশ সুন্দর সুন্দর অলঙ্করণও করা রয়েছে। তো আমি এটা পড়ে দেখবো কেমন লাগে, কারণ যেরকম মাইথোলজিক্যাল ব্যাপারে বা হিস্টোরিক্যাল ব্যাপারে আমার রামায়ণ সাইডটা পড়তে ভীষণ ভালো লাগে, আর সেই রকমই আমার এই চাণক্যকে নিয়ে কোনো লেখাও পড়তে আমার ভালো লাগবেই আশা করি। এটা আমি ফার্স্ট কোনো চাণক্যকে নিয়ে লেখা পড়ছি, তো আমি ডেফিনেটলি জানাবো এটা পড়া হয়ে যাওয়ার পর যে আমার কেমন লেগেছে। সো নেক্সট আমি যে বইটা এখন দেখাবো সেটা হচ্ছে এই বইটা, রক্তপলাশের বনে। এই বইটা এরকম প্লাস্টিকের ভিতরে করেই এসেছে। তো এই যে এইটা হচ্ছে বইটা, আর এই বইটার দেশ থেকে প্রকাশিত। আর এখানে টোটাল পেজ আছে, আমি বলে দিচ্ছি, এখানেও আছে 204, 208, এখানে 208টা পেজ আছে। এই বইটা অর্পিতা সরকারের লেখা, আর এটা প্রকাশিত হয়েছিল যখন জেলা বইমেলাগুলো চলছিল, তো তখন থেকে আমার এটা নেওয়ার ইচ্ছা আছে। আর আমি ইচ্ছা ছিল। আর আমি ওনার লেখার লাইট ক্যামেরা মার্ডারটাও কিনবো, কিন্তু এখনও কিনে উঠতে পারিনি, দেখা যাক কবে কিনতে পারি। আর এটা আমি পড়বো খুব তাড়াতাড়ি। সো নেক্সট যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে এনিগেস। ইয়েস, আমি বই কিনবো আর দেবারতী মুখোপাধ্যায়ের বই কিনবো, এটা হতেই পারে না। তো আমি এই বইটা নিয়েছি, ভাগ হয়নি কো ভাগীরথী। এই বইটা আমি হয়তো বইমেলা থেকেই কিনতাম, কারণ বইমেলায় 10% অফ তো ছিল, আর তার সঙ্গে যদি আমি রাইটারের সাইন পেতাম আমি ডেফিনেটলি ওটা কিনতাম। কিন্তু যেই প্রবলেমটা আমার হয়েছিল সেটা হচ্ছে আমি ভিড় একটু অ্যাভয়েড করি, আর লাইন দিয়ে অতক্ষণ দাঁড়িয়ে বই সাইন করলে আমার ওটা হেলথের জন্য খুব একটা ভালো না। সো ইয়েস, কারণ আমি যখন একদিন আনন্দতে ঢুকেছিলাম, উইক ডেজের কথাই আমি বলছি, আমার সেখানেও সাফোকেশন হতে শুরু করে। সো ওরকম লাইন দিয়ে আমার পক্ষে একটু অসুবিধা। আমি লাইফে কখনো এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চাই, কিন্তু এই বছর আমি সেটা করে উঠতে পারিনি। সো এই বইটা আমি কিনেছি। এই বইটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত, আর এখানে এই বইটায় টোটাল 4টে গল্প আছে। এটা দেবারতী মুখোপাধ্যায়ের যে হারিয়ে যাওয়া খুনিরা সিরিজটা আছে তার কিন্তু 5th বই, আর প্রচুর ছবি দেওয়া রয়েছে ভিতরে। টোটাল পেজ আছে হচ্ছে 158। ইয়েস, সব ছবি মিলিয়েই 158 পেজ আছে। তো এই 3টাই আমার বই, যে বই 3টা আমি কিনেছি। আর আমি কিছু ম্যাগাজিন কিনেছি যেগুলো মান্থলি ম্যাগাজিন হয়, এই যে কিশোর ভারতী, আর আরেকটা হচ্ছে এই আনন্দমেলা। এই গল্পগুলো আমি খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি চেষ্টা আমি সবসময় করি, কিন্তু আমার পড়া হয়ে ওঠে না, দেখা যাক কী হয়। তো এরপর আমি যে বইগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি ইংলিশ কিছু বই পেয়েছি। তো চলো দেখাই। ইংলিশের যে ফার্স্ট আমি যে বইটা দেখাবো, ওনার বই আমি আগেও পড়েছি, রিভিউ দিয়েছি। একটা বই পড়েছিলাম, আমার খুব খারাপ লাগেনি। এই বইটা ছিল দুর্জয় দত্তর লেখা। সো আমি ওনার নেক্সট বই যেটা নতুন রিলিজ করেছে, ওয়াইল উই ওয়েট, এই বইটা নিয়েছি। আর আর এই বইটা
টোটাল পেজ আছে 212টা। তো দেখা যাক, আমি পড়ে জানাবো যে এটা কেমন আমার লেগেছে। আমি এটার পড়া হয়ে গেলে ডেফিনেটলি বলবো যে আমার কেমন লেগেছে। তো আমার নেক্সট বই হচ্ছে উইনিং দ্য চাণক্য ওয়ে। আমি যেরকম বললাম, চাণক্য ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে এটা আমি কোনো বইয়ের রিভিউ দেওয়ার সময় আমি বলবো। এই বইটা আমি পেয়েছি, আর আমি একটু সেলফ হেল্প বুক খুঁজে আমি আমার ইনস্টাগ্রাম আর আমি আমার ইউটিউবেও কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি কিছু সেলফ হেল্প বুকের রেকমেন্ডেশন চাইছিলাম। সো এই বইটা পেয়ে আমার খুবই ভালো হয়েছে, আর এই বইটা পড়েও আমি জানাবো। আর আমার মধ্যে যদি কিছু জিনিস আমি ইমপ্রুভ করতে পারি এই বইটা পড়ে, তো সেটা ভীষণই ভালো হবে। এখন আমি নেক্সট যে দুটো বই দেখাবো, সেই দুটো বই পাওয়া আমার কাছে একটা খুব বড় ব্যাপার। তার মধ্যে কোনটা প্রথমে আর কোনটা সেকেন্ডে দেখাবো আমি বুঝতে পারছি না। সো চল দেখিয়ে দেওয়া যাক। তো আমি যে বইটা পেয়েছি সেই বইটা হচ্ছে এটা, দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। আমি কোনোদিন ভাবিনি এই বইটা আমি পড়বো, মানে আমার কাছে এর কোনো হার্ড কপি থাকবে। বাট এই বইটা, এটা এতটা ঠিক মোটা, আই মিন আমার কাছে একটা 300 পেজেসের বইও অনেক মোটা হয় হিসেবেই আমি দেখি, বাট এটা 700 পেজেসের একটা বই। এটা যদি আমি আজকে শুরু করি বা এই বছর শুরু করি, আমার হয়তো ডিসেম্বর পর্যন্ত শেষ হবে না। বাট এটা টোটালি ডিপেন্ডস অন দ্য স্টোরি। এটা অ্যাকচুয়ালি দেখে আমার খুবই ভালো লেগেছে যে সামওয়ান জাস্ট থিঙ্ক অ্যাবাউট মি সো মাচ যে এই এই ঠিক একটা বই আমাকে গিফট করতে পারে উইদাউট নোয়িং যে 700 pages more than anything for me. Whatever. Thank you for this book. So this is a book that I have gotten, and বাইরে কুকুররা প্রচণ্ড চিৎকার করছে, আমি জানি না কেন। সো এটা আমি পড়তে শুরু করে দেবো, কারণ এটা এই বছর শুরু করলে হয়তো নেক্সট ইয়ারে গিয়ে শেষ হবে। সো আই হ্যাভ টু প্রিপেয়ার মাই সেলফ টু ফ্রম দিস বুক। ওকে, তো নেক্সট বইটা আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার একদম স্টার বুকস, যেটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার্স স্টোন। সো এই বইটা আমি আনিয়েছি কোকো ব্লু রিটেল থেকে, অ্যামাজনে। আমি অনেক চ্যানেলে কোকো ব্লু রিটেলের নাম দেখেছি, তো আমি শুনেছিলাম যে ওরা অরিজিনাল বুক সেল করে, অ্যান্ড ওই জন্য আমি অন্য জায়গায় দাম কম হওয়া সত্ত্বেও আমি ওই জায়গা থেকেই কিনেছি। অ্যান্ড দ্য কভার, I can't explain. The velvety texture of everything is so natural. This is so close to my heart. So এই বইগুলোই আমি পেয়েছি বা কিনেছি আমার বার্থডেতে। সো কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরকম আরও ভিডিও কিন্তু আছে যার পিছনে বুক হল আছে, তো তোমরা সেগুলো কিন্তু ডেফিনেটলি দেখতে পারো। কেমন লাগলো সেটা তো জানাও কমেন্টে। আর চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিও আমি ট্রাই করবো একটা বইয়ের রিভিউ দেওয়া, কারণ আমি বইমেলার বুকের একটা সিরিজ করব ভেবেছি, যে বইমেলা থেকে আমি যে কয়েকটা বই কিনেছি সেগুলোর আমি একটা রিভিউয়ার পার্ট বানাবো। সো দেখা যাক, পরবর্তী ভিডিওতে আমি ডেফিনেটলি সেটা শুরু করার ট্রাই করবো। তো দেখা যাক পরের উইকে কী অপেক্ষা করছে। সো ততক্ষণের জন্য টাটা।